হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডা 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই সেশনটায়। দেখো, ক্লার্কশিপের এক্সামিনেশন তো অলরেডি 2024-এর জন্য WBPSC ডিক্লেয়ার করে দিয়েছে আগামী 16 এবং 17 নভেম্বর। এবং এই সময়তে দাঁড়িয়ে তোমাদের অনেকের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি যে ক্লার্কশিপ এক্সামিনেশনের ক্ষেত্রে জব প্রোফাইলটা কেমন হতে পারে, বা ক্লার্কশিপের এক্সামিনেশনের ক্ষেত্রে পোস্টিংটা কেমন হয় বা তার প্রমোশনটা কেমন হয়। যদিও বেশ কয়েক মাস আগে আমি তোমাদের প্রমোশন সংক্রান্ত বিষয়ে একটা ছোট্ট ইনফরমেটিভ সেশন নিয়ে রেখেছিলাম, অনেকে দেখেছো অনেকে নাও দেখোনি, স্বাভাবিক ব্যাপার। এবং তোমরা চেয়েছিলে যে পুরো বিষয়টা একটা ছোট্ট ইনফরমেটিভ সেশন শুধু তোমাদেরকে বোঝানোর জন্য, তো তার জন্যই এই সেশন। দেখো, আজকে আমরা জেনে নেব যে এই যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন, যার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে প্রচুর স্টুডেন্ট, এবং পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে যে ব্যাপার সেটা হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট বেশি থাকছে। এটা পিএসসির যিনি সেক্রেটারি স্যার তিনি কিন্তু জানিয়েছেন যে গত বছরের থেকে এবছরের ভ্যাকেন্সি কিছুটা হলেও বাড়বে। তো সেই পার্সপেক্টিভে আশা করা যায় প্রায় 6,500 মতো ভ্যাকেন্সি কিন্তু থাকছে এবছরে। যদিও পিএসসি অফিসিয়ালি তোমাদের ভ্যাকেন্সিটা ডিসক্লোজ করেননি যে কত থাকবে, বাট হ্যাঁ, পিএসসির সেক্রেটারি স্যার এটা জানিয়েছেন গতবারের থেকে বাড়বে। তো অবশ্যই আশা করা যাচ্ছে এরকমই একটা ভ্যাকেন্সি। এবং পরীক্ষার্থীর সংখ্যা যদিও পিএসসি জানিয়ে দিয়েছে প্রায় 7.5 লাখ, কিন্তু একটা জিনিস মনে রেখো, 7.5 লাখে যদি আমি 7,000 ভ্যাকেন্সি ধরি খুবই কম হিসেবে, কিন্তু প্রকৃতভাবে যদি তুমি দেখো কম্পিটিশন কিন্তু 7.5 লাখ স্টুডেন্টরা সবাই করে না, এটাও একটা বড় প্রবলেম। অনেকেই ফর্ম ফিল আপ করে রাখে, অনেকের প্রিপারেশান ঠিকঠাক থাকে না, অনেকে সদ্য শুরু করেছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রিপারেশান নেওয়াটা বেশ কয়েকদিন বন্ধ রেখে আবার নতুন করে শুরু করেছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে তোমরা কি করে এগোবে, এবং এই এক্সামটার ক্ষেত্রে ওয়ার্ক মানে কাজের ধরন কেমন, জব প্রোফাইল কেমন, পোস্টিং কেমন এবং প্রমোশন কেমন, সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনায় এক এক করে যাব। চলো, তো প্রথমে দেখে নেওয়া যাক কাজ কি থাকে। জেনারেলি এই এক্সামটার ক্ষেত্রে যদি তুমি দেখো কাজের কথা যদি তোমাদেরকে বলি, তাহলে আমি দেখব যে এক্ষেত্রে জেনারেলি একজন ক্লার্কের যে কাজগুলো ইনিশিয়াল স্টেজে তুমি কিন্তু সেই কাজগুলোই তোমাকে করতে হবে, যেমন ডেটা এন্ট্রির কাজ, ফাইল ম্যানেজমেন্টের কাজ, কম্পিউটার অপারেটরের কাজ, এই রকম কাজগুলোই তোমার থাকবে। ওকে, পোস্টিং এটা খুব গুরুত্বপূর্ণ। ক্লার্কশিপের ক্ষেত্রে তিনটে ধরনের পোস্টিং হয়। একটা দেখতেই পাচ্ছ লিখে রাখা আছে সেক্রেটারিয়েট, নেক্সট হচ্ছে ডিরেক্টরেট, থার্ড ওয়ান রিজিওনাল। এই যে পরপর লেখা তার কারণও আছে, যদি তুমি বলতে পারো যে বেস্ট কোনটা, সেই হিসেবেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবেই রাখা আছে। তো বেস্ট বা ফার্স্ট হচ্ছে সেক্রেটারিয়েট, কারণ এক্ষেত্রে তোমার কিন্তু একজন আইএএস ক্যাডার অবধি তুমি হতে পারো তোমার শেষ জীবনে প্রমোশনের থ্রু দিয়ে। এবং তোমার ইনিশিয়াল স্টেজে যদি দেখো এর যে মানে জায়গাটা মানে কাজের তোমার চাকরির যে স্থান সেটা কিন্তু জেনারেলি কলকাতা বেসডই হবে। জেনারেলি নয়, কলকাতা বেস, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলও নয়, জেনারেলি কলকাতাতেই তোমার পোস্টিং হবে। ডিরেক্টরেটের ক্ষেত্রে যদি দেখা যায়, ডিরেক্টরেটের ক্ষেত্রে হতে পারে কলকাতা, হতে পারে কোনো জেলাতে তোমার পোস্টিং হবে। তবে হ্যাঁ, জেলাতে হলেও জেলার সদর বা বড় শহরগুলোতে তোমার পোস্টিং কিন্তু থাকে ডিরেক্টরেটের ক্ষেত্রে। আর রিজিওনালের ক্ষেত্রে তুমি যদি দেখো সেটা তোমার নিজের জেলাতে হবে প্রথমত, তবে পরবর্তীতে চেঞ্জ হবে, কি হবে না হবে যাচ্ছি। এবং সেক্ষেত্রে আমি এক্সাম্পল হিসেবে লিখেই রেখেছি সেক্রেটারিয়েট হিসেবে তোমার পোস্টিং কিন্তু নবমহাকরণ, মহাকরণ বা নবান্ন এই রকম জায়গাতে কিন্তু থাকে, এবং পুরোপুরিভাবে কলকাতা বেসডই পোস্ট। এবং তুমি যদি এই ডিরেক্টরেট পোস্টে আসো বা ডিরেক্টরেট পোস্টে জয়েন হও, তোমাকে কলকাতাতেই থাকতে হবে, বা যদি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে তুমি যাতায়াত করতে পারো অ্যাজ ইউ উইশ, বাট হ্যাঁ, তোমার পোস্টিং কিন্তু কলকাতাতেই হবে সেক্রেটারিয়েটের ক্ষেত্রে। এবার ডিরেক্টরেটের ক্ষেত্রে যদি যাই, জেনারেলি এই পোস্টিংটা তোমার ইদার কলকাতা অথবা বড় বড় শহরগুলোতে বা শহরতলিগুলোতে হতে পারে তোমার জেলাতেও। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার নিজের জেলাতে ডিরেক্টরেটের ক্ষেত্রে পোস্টিংটা আসবে। কলকাতা বেস এবং পশ্চিমবঙ্গের শহর অঞ্চলগুলোতে তোমার পোস্টিংটা হয়। দেখতে পাচ্ছ এখানে তোমার যে সমস্ত ডিপার্টমেন্টে পোস্টিং হয়, বেসিক্যালি পিডাব্লিউডি, এক্সাইজ, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, এগুলোতে তোমার কিন্তু পোস্টিং হয়ে থাকে। আর রিজিওনালের ক্ষেত্রে যদি দেখা যায়, সেখানে তোমার প্রথমত জেলাতে পোস্টিং হয়, বাট যখন প্রমোশন হয়
সেই প্রমোশনের পর তোমার কিন্তু পোস্টিংটা তোমার নিজের জেলা থেকে অন্য জায়গাতেও হতে পারে। হ্যাঁ, প্রথমে তুমি তোমার নিজের জেলাতেই পাবে কয়েকটা বছর, তারপরে প্রমোশনের সময় দেখা গেল সাপোজ তোমার বাড়ি হয়তো নর্থ 24 পরগনায় বা তোমার বাড়ি হয়তো নদিয়াতে বা এরকম কোনো একটা জায়গায়, তুমি হয়তো প্রথমে তোমার জেলাতেই পাবে, বাট যখন তোমার প্রমোশন হবে তখন দেখা গেল তোমাকে হয়তো নর্থ বেঙ্গলে পাঠিয়ে দেওয়া হতে পারে, সেটা রিজিওনালের ক্ষেত্রে। তো এবার যখন তোমরা চাকরিটা পাচ্ছ বা যখন তোমাদের অ্যাকচুয়ালি ওই পোস্ট প্রেফারেন্সের জায়গাটা জিজ্ঞাসা করা, আমি সবসময়তে সবাইকে বলেছি, আগেও বলেছি, আবারও বলবো, চেষ্টা করো সেক্রেটারিয়েটে পাওয়ার। কারণ ওই যে বললাম শুরুতেই যে এক্ষেত্রে তোমার পোস্টিংটা কিন্তু একদম আইএস ক্যাডার অবধি যেতে পারে। কেন দেখো, এক্ষেত্রে তোমার ফার্স্ট পোস্টিং যেটা হবে সেটা কিন্তু একজন এলডিএ হিসেবে থাকবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, প্রথম পোস্টিং হিসেবে থাকছে। এরপরে প্রমোশনের থ্রু দিয়ে, যেটা অ্যাকচুয়ালি গ্রুপ সি এর পোস্ট, তারপরে অবশ্যই ক্লার্ক, মানে বুঝতেই পারছো। তারপরে যখন তোমার 2 থেকে 2.5 বছর, খুব বেশি হলে 3 বছরের মধ্যে নেক্সট প্রমোশনটা হয়, প্রথম প্রমোশন, সেখানে তোমার কিন্তু থাকে ইউডিএ অর্থাৎ আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পোস্ট, যেটা বেসিক্যালি গ্রুপ বি পোস্ট। এরপরে থাকে হেড অ্যাসিস্ট্যান্টের পোস্ট, তারপরে সেকশন অফিসার, তারপরে রেজিস্টার্ড, এবং তারপর তুমি WBCS এক্সিকিউটিভের পোস্ট পেয়ে যেতে পারো। রেজিস্টার্ড থেকেই অ্যাকচুয়ালি তোমার তুমি মানে গ্রুপ এ ক্যাটাগরিতে যাবে, তুমি গেজেটেড র্যাঙ্কে যাবে, তুমি নিজের বলতে পারো যে সাইনিং সেটা কিন্তু করতে পারবে, তোমার সেই অধিকারটা তুমি এই রেজিস্টার্ড পোস্ট থেকেই পাবে গেজেটেড র্যাঙ্ক অফিসার হলে। এবং এখান থেকে তুমি WBCS এর এক্সিকিউটিভ পোস্টের কাছাকাছি পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পোস্ট পাচ্ছ, তারপরে ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি হলে লাইকা আইএস ক্যাডারের পোস্ট। মানে এটার ক্ষেত্রে বুঝতে পারছো তো তোমার এই সুযোগটা থাকছে যথেষ্ট। এবার সবাই মানে যারা আজকে তোমার এলডিএ পাচ্ছে, মানে সেক্রেটারিয়েট পাচ্ছে, তারা সবাই কি আজকে জয়েন্ট সেক্রেটারি হবে না, সেরকম ব্যাপার নেই। এবার এই যে প্রমোশনগুলো বললাম, এই প্রমোশনের ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারিটা ডিপেন্ড করছে অনেক কিছু ফ্যাক্টরের উপরে, তোমার সেই সময় ভ্যাকেন্সি কেমন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রমোশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, সব কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে। তো জেনারেলি এই যদি তুমি সেক্রেটারি জয়েন করো, অ্যাটলিস্ট তুমি রেজিস্টার থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অবধি হতে পারবে তোমার শেষ জীবনে গিয়ে, এই অবধি তুমি হতেই পারো। বাকি দুটো পোস্ট কভার করাটা একটু মানে হতে পারো না তা নয়, বাট ডিপেন্ড করছে ওই যে বললাম অনেক কিছু ক্রাইটেরিয়ার উপরে। আর ডিরেক্টরেটের ক্ষেত্রে তুমি প্রথমে জয়েন করবে এলডিসি হিসেবে, লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে, তারপরে যেটা গ্রুপ সি এর পোস্ট, তারপরে ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক, তারপরে হেড ক্লার্ক, এই অবধি যেতে পারবে। অ্যান্ড সেম অ্যাজ রিজিওনালের ক্ষেত্রে। কিন্তু তাহলে দেখো তুমি যদি, হ্যাঁ এবার সেক্রেটারিয়েটের ক্ষেত্রে যখন তুমি চাকরিটা পাচ্ছ, সেক্ষেত্রে যারা ফার্স্টের দিকে পায় বেশিরভাগই সেক্রেটারিয়েট না, কিন্তু অনেকে এটা ভাবো রিজিওনালে পেলে আমার বাড়ির পাশে আমি চাকরি করতে পারবো, ঘরের থেকে যাতায়াত করতে পারবো, মানে নিজের জেলাতে পাবো, সুবিধা হবে। ঠিক আছে, প্রথম কয়েকটা বছর তুমি সুবিধা পেলে, কিন্তু যেই ওই প্রমোশনটা আসলো, ওটাও এই দুই ক্ষেত্রেই কিন্তু প্রমোশন মোটামুটি প্রথম যদি আমি দেখা যায় এলডিসি থেকে ইউডিসি বা এলডিএ থেকে ইউডিএ, এইটা হতে কিন্তু 2.5 থেকে 3 বছরের মধ্যেই হয়ে যায়। আর নেক্সট প্রমোশনটা মোটামুটি পরবর্তী 5 থেকে 6 বছরের মধ্যে হয়। তারপরে তো আদার্স অনেক কিছু থাকে। তবে তোমার ডিরেক্টরেটের ক্ষেত্রে এই অবধি তোমার প্রমোশন হবেই হবে, এক্ষেত্রেও তাই হবেই লাস্ট জীবনে গিয়ে। আর এক্ষেত্রে তোমার জেনারেলি রেজিস্টার্ড অবধি তোমার প্রমোশন থাকছে লাস্ট জীবনে গিয়ে, যদি না কোনো মানে আনফরসিন কিছু ঘটে থাকে তাহলে কিন্তু এটাই থাকবে। এবার এক্ষেত্রে যেটা বলছিলাম, রিজনালের ক্ষেত্রে অনেকে রিজনাল নিতে চাও কারণ নিজের বাড়ির কাছে হবে, কিন্তু ওই যে বললাম যখন প্রমোশন হবে তখন তুমি ভাই প্রমোশন তো নেবেই, এবং প্রমোশন নিয়ে তোমাকে যদি বাইরে পাঠিয়ে দেয় তার থেকে ভালো নয় কি নিজের মানে একটা ভালো কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে তুমি থেকে যাও এবং কলকাতা থেকে তুমি জবগুলো করো, কারণ সেক্ষেত্রে তোমার প্রমোশন এবং স্যালারি স্ট্রাকচার যদি দেখো যথেষ্ট ভালো। মানে স্বাভাবিক WBCS ক্যাডারে তুমি র্যাঙ্কিংয়ে চাকরি করছো, তোমার স্যালারি তো অবশ্যই ভালো হবে এবং তোমার পাওয়ার থাকছে এক্ষেত্রে রেজিস্টার থেকে তুমি কিন্তু অ্যাটাস্টেড করতে পারছো, সেই পাওয়ারটা তোমাকে রাখা হয়েছে এখান থেকে, মানে গেজেটেড র্যাঙ্কের অফিসারে তুমি চলে আসছো। তো সাজেশন হবে সবসময় সেক্রেটারিয়েটে পাওয়ার চেষ্টা করো এবং তার জন্য জান প্রাণ লড়িয়ে পড়াশোনা চেষ্টা করো। এবং এই মোমেন্টে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে অনেকেই ভাবছে আমি কী করে এগোবো, কোনটা পড়বো কোনটা পড়বো না, বেসিক্যালি পড়বো না কোনটা এটা একটা সমস্যায় পড়ছো, কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা একটা বড়সড় সমস্যা, আন্ডার দ্য স্কাই যা থাকে সবই পড়তে হয়। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলতে পারি, দেখো প্রিপারেশনটা যদি ঠিকঠাকভাবে নিতে চাও তোমরা কোথাও না কোথাও প্রপারলি একটা মেন্টারশিপ নিয়ে নাও, এটা দরকার। কারণ একজন মেন্টার তোমাকে সব পড়িয়ে দেবে না। কোথাও তুমি অ্যাডমিশন নিলে অনেকের একটা ধারণা থাকে কোথাও অ্যাডমিশন নিলাম আমি বোধহয়
মানে সব ওই অ্যাডমিশন নিলে আমি ওদের চাকরি পেয়ে গেলাম। তুমি অ্যাডমিশন নিলে, পড়াশোনা করলে না, নিজের কোনো এফোর্ট দিলে না, ভাই চাকরিটা তোমাকে কেউ এসে দিয়ে যাবেন। কিন্তু একজন মেন্টর তোমাকে বলে দেবেন কি ওয়েতে তুমি চাকরিটা পাবে, কোন কোনগুলো পড়তে হবে না, কোন কোনগুলো পড়তে হবে। তো তার জন্য তোমার পছন্দের যে কোনো অফলাইন বা অনলাইন স্টুডেন্ট তুমি তোমার মেন্টরশিপ নিতে পারো, মানে তোমার একজন গাইডের হেল্প নিতে পারো। সে কিন্তু তোমাকে 5% দেখাবে, বাকি 95% তোমাকেই পেতে হবে। কিন্তু এই 5% তোমার 95%-এ যাওয়ার জন্য দরকার, কারণ ওই 5% না হলে তুমি কখনোই তোমার 90% বেস্ট তুমি দিতে পারবে না বেশিরভাগের ক্ষেত্রে। আমি বেশিরভাগের ক্ষেত্রেই টার্মটা ইউজ করলাম এই কারণে, কারণ আমি যদি দেখি আমাদের 3 টাইপস অফ স্টুডেন্ট কিন্তু রয়েছে। একটা স্টুডেন্ট, আমি এটা আগেও বলেছি, একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা সদ্য পড়াশোনা শুরু করছে, সেটা যে কোনোভাবে হোক সদ্য পড়াশোনা শুরু করেছে তারা। আর একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা বেশ কয়েকটা বছর ধরে বা কয়েকটা মাস ধরে প্রিপারেশন নিচ্ছে, তারা জানে মোটামুটিভাবে কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না। আর একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা দীর্ঘদিন পড়াশোনা থেকে ডিটাচ আছে বিভিন্ন কারণে, হয়তো অন্য কোনো জায়গায় জব করছে বা কিছু, বা যাই হোক পারিবারিক চাপ, আবার নতুন করে পড়াশোনাটা রিজিউম করেছে যেহেতু ক্লার্কশিপের এক্সামিনেশনটার ফর্ম ফিল আপ হয়েছে গত বছর, তার পরিপ্রেক্ষিতে। তো আমি বলবো মাঝখানের যারা ক্যাটাগরি অফ স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যদি নিজেরা বুঝে যাও যে হ্যাঁ আমি পারবো এবং এইগুলো পড়লে হবে, এগুলো না পড়লেও চলবে, তাদের বলবো মেন্টরশিপটা তোমাদের কাছে নেগোশিয়েবল। বাট ফার্স্ট এবং থার্ড ক্যাটাগরি অফ স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটা না একটা মেন্টরশিপ 100% দরকার। আড্ডা 24/7-এও কিন্তু তোমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামটা রাখা হয়েছে, মানে তোমাদের হেল্পের জন্য। তো তোমরা কি করে নেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটা, তোমরা যদি দেখে নিতে পারো। লাইক তোমরা যদি আমাদের আড্ডা 24/7-এর অ্যাপসে যাও, জাস্ট সার্চ করে নাও আড্ডা 24/7, জাস্ট আমি সার্চ করে নিলাম, দেখো চলে এসছে আমার কাছে। তোমরা ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে, অথবা তোমরা যেটা করতে পারো আমাদের অ্যাপস থেকেও নিতে পারো। কি করে নেবে, এই সেশনটা ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, আমার নাম দীপাঞ্জন তালুকদার, তার ঠিক নিচে, সেখানে চলে যাও, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো অ্যাপসটাকে। অ্যাপস ডাউনলোড করার পরে তোমার কাছে আসবে স্টেট এক্সাম, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম, সেকেন্ড যে অপশন স্টেট এক্সাম, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরে তোমার কাছে একটা অপশন আসবে যেখানে দেখবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, জায়গাটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে তারপরে তোমার ইমেল আইডিটা ফিল করবে, তারপরে হোম পেজে চলে আসবে। হোম পেজে এসে নিচের দিকের একদম ডান দিকের কোনায় স্টোর অপশানে ক্লিক করো। ওপরের দিকে ফাইন্ড ইওর কোর্স বলে একটা জায়গা দেখাচ্ছে, ওই জায়গাটাকে একটু স্ক্রল করো, মানে লেফট হ্যান্ড সাইডে দেখবে WBPSC বলে সেকশন, সেখানে ক্লিক করলেই তুমি ক্লার্কশিপের ব্যাচটাকে দেখতে পাচ্ছ, সংকল্প 5.0। আমাদের আগের ব্যাচগুলো 5 মানে 1 2 3 4 করে গেছে, এটা 5 নাম্বার ব্যাচ, এটাই লাস্ট ব্যাচ এই বছরের জন্য। তো যাই হোক, এই যে সংকল্প 5.0 ব্যাচটা, তারপরে ক্লিক করবে সেই ক্লিক করার পরই তোমার কাছে কিন্তু ক্লার্কশিপের ব্যাচটা ওপেন হয়ে গেল। প্রথমে স্টার্ট, তারপরে টাইমিং, তারপরে লেখা রয়েছে দেখবে জুলাই 15, ওর উপরে ক্লিক করো। ওর উপরে ক্লিক করলে একটা কুপন, একটা জায়গা আসবে, লেখা থাকবে এন্টার কুপন কোড। যদি বাংলায় অ্যাপসটাকে রান করো তাহলে দেখা থাকবে কুপন কোডটি প্রবেশ করান, ওখানে গিয়ে বসিয়ে দাও Y327, Y327 এই কুপন কোডটা। যেই বসালে ওর মধ্যেই বক্সের মধ্যে একটা অ্যাপ্লাই বাটন অন হয়ে যাবে, ওটা ক্লিক করে দাও। নিচেরগুলোই ক্লিক করবে, আর নিচের অ্যাপ্লাই বাটনগুলোই নয়। যে ক্লিক করলে দেখবে আজকে যেহেতু মহরমের এই একটা মরশুম চলছে, সেই কারণে অফ রয়েছে আড্ডা 24/7-এ। তো ক্লার্কশিপের ব্যাচটার দাম জেনারেলি Y327 বা Y327 কুপন কোডটা ইউজ করলে হয় 2218 টাকা, বাট আজকে তোমরা জাস্ট 1928 টাকায় পেয়ে যাবে। তো যে বললাম Y327 কুপন কোডটা ইউজ করলে এন্টার কুপন কোড যে জায়গাটা আছে সেখানে অ্যাপ্লাই করে দিলে দামটা কমলো। এরপরে দেখবে ইউজ কয়েন বলে একটা জায়গা, তার পাশে ছোট্ট একটা বক্স, ক্লিক করে দাও, দামটা কমবে। আমি তোমাদের এখান থেকে দেখে দিচ্ছি কী করে তোমরা নেবে। জাস্ট লাইক আমি নিচের দিকে গেলাম, দেখো এখানে অনেকগুলো অপশান আছে, গভর্নমেন্ট জব এক্সাম, এখানে স্টেট এক্সামে ক্লিক করে দেখো গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। অ্যাপসেও ঠিক সেম প্রসিডিওর, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেট আসার পরে ওই অ্যাপসে স্টোর বলে অপশনটা গিয়ে তুমি দেখতে পারবে। আজকে দেখো ডবল ভ্যালিডিটিও রয়েছে, অর্থাৎ 1 ইয়ার সাবস্ক্রিপশন হতে 2 বছরের ক্লাস। কী লাভ, দেখো ক্লার্কশিপ ওরিয়েন্টেড যে এক্সামসগুলো সামনে মানে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ CD এক্সাম, এগুলো সব আসতে চলেছে, তো সেগুলোও তোমার এখান থেকে হয়ে যাবে। তো সংকল্পের উপরে ক্লিক করো, যেই ক্লিক করলে দেখো তোমার কাছে এরকম একটা অপশান চলে এসছে। তো জাস্ট লাইক দ্যাট এবার তুমি দেখো এখানে এই যে অপশানসগুলো আছে, এখানে গিয়ে ভিউ অফার জাস্ট ক্লিক করে দাও।
ভিউ অফারে ক্লিক করে এন্টার কুপন কোড, যেটা তোমাদের ওখানেও বললাম একইভাবে পাবে, এখানে গিয়ে বসিয়ে দাও Y327, এটা হচ্ছে R24/7 অপটিমাম ডিসকাউন্ট কোড। এই যেখানে বসে গেল, এর মধ্যে অ্যাপ্লাই বাটন ক্লিক করে দেবে। ওখানে দেখবে নিচে আরও লেখা রয়েছে, ওগুলোই ক্লিক করো না। যে ক্লিক করলে দামটা দেখো 1952 আসলো। তুমি অ্যাপস থেকে নিলে ইউজ কয়েন করতে পারবে, ইউজ কয়েনে ক্লিক করলে 1928 টাকা দাম আসবে। এই ব্যাচটা কিন্তু শুধুমাত্র ক্লার্কশিপের মানে সিঙ্গেল প্রিপারেশন ব্যাচ নয়, দেখতে পাচ্ছ এটা কিন্তু কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। এর মধ্যে কি কি রয়েছে দেখে নিতে পারো। এর মধ্যে রয়েছে তোমার 58টা টেস্ট সিরিজ, এছাড়া এর মধ্যে রয়েছে 187টা ইবুকস, দেখতে পাচ্ছ আশা করি। এছাড়া এর মধ্যে রয়েছে একটা জিএস পেপারের বই, যেটা তোমাদের বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। এখানেই তোমাদের অ্যাড্রেস চাওয়া হবে, ফুলফিল করে দিলে সেটা পেয়ে যাবে। এবং 250 ঘন্টার লাইভ ক্লাস, বাট আমরা 250 ঘন্টা বলে এর থেকে অনেক বেশি লাইভ ক্লাস তোমরা পাবে, ঠিক আছে। আমরা অনেক এক্সট্রা ক্লাস তোমাদেরকে এখানে অ্যাড অন করিয়েই দিই। তো এবং সাথে থাকছে আজকে নিলে ডাবল ভ্যালিডিটি, এবং প্রাইসটাও এই মহরম উপলক্ষে কিন্তু অনেকটা কম রয়েছে। যারা যারা মনে করছো নেবে অবশ্যই নিয়ে নাও। যদি কোনো অসুবিধা হয় তাহলে একটা নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে ফোন কল করে নেবে অথবা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো, নাম্বারটা লিখে নিতে পারো 7908913089। এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিও, তুমি কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম আরও ইনফরমেটিভ ক্লার্কশিপ সংক্রান্ত সেশন আপকামিং ডেজে আসতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। সি ইউ সুন। এবং তোমাদের জন্য কিন্তু আরও কিছু ক্লাসেসও আমরা অ্যারেঞ্জ করব, এবং কী ব্যাপার কী বৃত্তান্ত সমস্ত কিছু রিভিল হবে ধীরে ধীরে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।